অনেক আপুরাই বেকিং কাজে অনেক ইন্টারেস্টিং আর আপুরা আমাকে সাজেস্ট করতে বলে যে তারা বেকিং কাজ করার জন্য কোন ধরনের ওভেন ইউজ করলে অনেক বেশি ভালো হবে এবং অনেকেই বলে যে আমরা কি ইলেকট্রিক ওভেন ছাড়াও কি কেক তৈরি করে সেল দিতে পারবো। তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু টিপস শেয়ার করব। আশা করছি আপুদের অনেক বেশি কাজে লাগবে। তো আশা করছি ভিডিওটা সঙ্গেই থাকবেন এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। অনেকেই ওভেন নিয়ে আমাকে নানান ধরনের প্রশ্ন করে যে আপু কোন ধরনের ওভেনে কাজ করলে সবথেকে বেশি ভালো বেক হবে কেকগুলো এবং সবথেকে ভালো কেক তৈরি করতে পারবো। আবার অনেকে জিজ্ঞাসা করে আপু চুলায় কি কেক তৈরি করে আমরা সেল করতে পারবো কিনা। আমি বলবো দুইটাই পজিটিভলি নিয়েন। কারণ এই যে আমরা বেকিং কাজ মূলত কিন্তু আমরা ওভেনে করে থাকি। ওভেনটা এমন একটা জিনিস যেটাই আমরা একসঙ্গে অনেকগুলো কেক বেক করতে পারি আর অনেক সুবিধা এখানে আছে। যেমন ওভেনে কেক বেক করলে এক ধরনের হয়, চুলায় কেক বেক করলে এক ধরনের হয়। তো ওভেনে যদি কেক বেক করতে চান তাহলে অবশ্যই আপনারা যারা বেকিং আইটেমে ইন্টারেস্টিং তারা মিয়াকো ব্র্যান্ডের ওভেন কিনতে পারেন। কারণ এটা প্রাইস রিজনেবলের মধ্যে। অনেকেই এই মিয়াকো ওভেনটাই কিনে থাকে। আমি শার্পের একটা ওভেন নিয়েছিলাম ইলেকট্রিক্যাল। তো আমার ওভেনটাও অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে। 1.5 বছর ধরে কিনেছি। তবে আপনারা চাইলে মিয়াকো কিনতে পারেন। কারণ আমি যতটুকু খোঁজাখুঁজি করে বুঝতে পেরেছি যে বেকিং কাজের জন্য ম্যাক্সিমামই মিয়াকো আপনাকে বেশি ভালো সার্ভিস দিবে। এই কারণেই যে ওইটা প্রাইস রিজনেবলের মধ্যে, আবার ধরেন অল্প প্রাইসের মধ্যে ভালো জিনিস পেতেও পারেন, আবার ওইটা সার্ভিসিংও অনেক ভালো। আর ব্র্যান্ডের একটা কিনলেন, বাট ইলেকট্রিক্যালের জিনিস ব্যবহারের উপরে টিকে থাকে। আপনি যেভাবে ব্যবহার করবেন সেইভাবে আপনাকে সার্ভিস দিবে। আপনি যদি অতিরিক্ত হেলাফেলা করে ইউজ করেন তাহলে তো ওই জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হবে। এটা যত্ন সহকারে ব্যবহার করতে হয়। আমার ওভেনটা যেমন আমি অনেক মায়া করে যত্ন করে ইউজ করি যাতে করে আমার ওভেনটা কোনোভাবেই নষ্ট না হয়। আবার অনেকে আছে অনেক হেলাফেলা করে ইলেকট্রিক্যাল জিনিস ইউজ করে যাতে করে ওনাদের ওই জিনিসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এটা ব্যবহারের উপরে। তবে মিয়াকো ব্র্যান্ড এবং শার্পের এই দুইটা একটা নিতে পারেন। এই দুইটা ব্র্যান্ডেরই আমার আছে দুটা ওভেন, বাট দুইটা ওভেনই অনেক ভালো সার্ভিস দিচ্ছে আমাকে, যেহেতু আমি দুইটাই ইউজ করেছি। এই জন্য আপনাদেরকে এই দুইটাই আমি সাজেস্ট করব। এরপরে আসি চুলায় কেক বেক করার কথাটা নিয়ে। তো চুলায় কেক বেক করে কি আপনারা সেল করতে পারবে কিনা অনেকে আমাকে এই প্রশ্নটা করে থাকেন। তো আমি আজকে বলবো হ্যাঁ, অবশ্যই চুলায় কেক বেক করে সেল দিতে পারবেন। বাট চুলায় তো আপনি একসঙ্গে অনেকগুলো কেক তৈরি করতে পারবেন না। চুলায় তো আপনি মাত্র একটা কেক বেক করতে পারবেন একসঙ্গে। তো আমি বিজনেসের শুরু থেকে 3 মাস পর্যন্ত চুলায় কেক বেক করে দেন ওই কেক ডেকোরেশন করে সেল করেছি। 3 মাস পরে আমি ওভেনটা কিনেছিলাম। বাট আমার কিন্তু আগে কোনো ইলেকট্রিক্যাল ওভেন ছিল না। আমি কিন্তু প্রথমের দিকে চুলায় কেক বেক করতাম। তো অনেকেই চুলায় পারফেক্টভাবে কেক বেক করতে পারে না এবং নিয়মটাও বোঝে না। কারণ স্পঞ্জ কেক এমন একটা সেন্সিটিভ কেক যেটা আপনার চুপসে যাওয়ার ভয় থাকে। তো অনেকেই ভাবে যে চুলায় কেক বেক করলে চুপসে কেন যায়, এই প্রশ্নটা বেশিরভাগ আসে যে চুপসে কেন যায়। তো ওই যে আগেই বললাম যে অনেকেই এই নিয়মটা ধরতে পারে না যে চুলার যে নিয়মটা থাকে সেই নিয়মটা যদি পারফেক্টলি ক্যাচ করতে পারেন তাহলে আপনি সুন্দর একটা স্পঞ্জ কেক চুলায় বেক করতে পারবেন। আমি যেমন চুলার পরিমাণটা বুঝি যে কোন আঁচে দিলে আমার কিভাবে কেকটা বেক করে রেখে দিতে হবে, তারপরে পারফেক্টলি স্পঞ্জ হবে, চুলায় কেক বেক করলে আমার চুপসে যাবে না। এই জিনিসটা অনেকেই বোঝে না। আসলে চুলায়ও কিন্তু অনেক সুন্দর কেক হয়। চুলায় কিন্তু সব থেকে বেশি স্পঞ্জি কেক হয় আমার মতে। ওভেনের থেকে চুলায় বেশি স্পঞ্জি হয়। আর চুলার কেক বেক করার নিয়ম আমি একটা শেয়ার করি আপনাদের সঙ্গে। চুলায় যখন কেক দিবেন তার আগে অবশ্যই 5-6 মিনিটের মতো আপনি ফ্রি হিট করে নেবেন হাই হিটে। তো হাই হিটে ফ্রি হিট করে নেওয়ার পরে ওই লো স্পিডটা মানে চুলার স্পিডটা একদম লোতে করে দিবেন। লোতে করে ওইখানে আপনি স্ট্যান্ড দিয়ে যেহেতু হিট করে নিয়েছিলেন, তারপরে কেকের বাটিটা বসাবেন। বাটিটা বসিয়ে যে ঢাকনা দিয়ে ঢাকবেন ওইটা এমনভাবে ঢাকতে হবে যাতে করে কোনো বাতাস না ঢুকে 4 সাইড দিয়ে। আর যদি কোনো
সুন্দর ঢাকনা হয়, সেক্ষেত্রে ফোঁটা থাকলে ফোঁটাটা আটকিয়ে দিতে হবে। আর একদম লো স্পিডে কেকটা বেক করার চেষ্টা করবেন। আর লো স্পিডে কেকটা বেক করলে কি হবে, আপনার কেকটা আস্তে আস্তে ফুলতে ফুলতে অনেক সুন্দর আসবে। আর অবশ্যই মনে রাখবেন, চুলায় কেক বেক করলে উপরের কালারটা কিন্তু পারফেক্ট সুন্দর আসে না ওভেনের মতো। চুলায় কেক বেক করলে উপরের কালারটা একটু সাদা সাদা আসে, অতটা গাঢ় কালার আসে না। তো এইটা নিয়ে ভয়ের কিছু নেই। আর চুলায় বেক করা হয়ে গেলে কেকটা অবশ্যই 5 মিনিটের মতো চুলার ওই যেই বাটিতে আপনি কেকটা বসিয়েছিলেন, যেই পাত্রে, ওই পাত্রের মধ্যেই কেকটা রেখে মিনিমাম 5 মিনিট রেখে দিবেন চুলাটা বন্ধ করে। দেন ঠান্ডা হওয়া হবে একটু, তারপরে হচ্ছে আপনি বের করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আপনার কেকের বাটিটা। এতে করে অনেক ভালো।